জমজমের পানি শুধু পানি নয়, ওটা খাদ্য বটে, এমন পানি যা ঔষধের কাজ করে, খাদ্যের কাজ করে, দুধের কাজ করে। পৃথিবীতে একটা অলৌকিক পানি, আজ পর্যন্ত যে পানি পচে না, সড়ে না, পোকা হয় না, কিছুই হয় না। পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত জমজম কুয়ার পানির সঙ্গে আজ পর্যন্ত প্রমাণ করতে পারেন না কি এটা। জনৈক জার্মান পণ্ডিত, যিনি পুরো নাস্তিক ছিলেন, তিনি চ্যালেঞ্জ করলেন অবশ্যই পানির মধ্যে কিছু আছে, আমি বের করবই। তিনি যে 2 মাস অবাক বৈজ্ঞানিক টেস্ট করে শেষ পর্যন্ত এক পর্যায়ে ওনার ডিসেন্ট্রি ধরে গেল, পেটের মধ্যে কি ব্যায়াম হয়েছিল, আসলে রোগ অবস্থা আসছিল, আর এখানে নতুন জায়গায় অভ্যাস নাই। তো সে দেখলো যে রোগ আমার হয়েছে, ওই রোগ কোনো ওষুধ নাই, নিজ দামে ডাক্তার, বুঝি উপায় কি। আরে বড় মুসলমানরা বলে পানি খেলে নাকি সব সেরে যায়, খেয়ে দেখি না কেমন হয়, বিপদে পড়লে মানুষ তো খাই, তাই না? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। এই সেই সাফা এবং মারওয়া, যেখানে অসহায় হাজেরা একমাত্র কলেজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে ক্ষুধায় তৃষ্ণায় পাগলের মতো ঘুরেছিলেন, একবার সাফায় একবার মারওয়ায়। সেদিনের সেই করুণ স্মৃতি এখন মনে মনে রাখুন। কেন তিনি সাহায্য পেয়েছিলেন? যখন ইব্রাহিম তাকে ছেড়ে যাচ্ছেন, মুখে কোনো কথা বলতে পারছেন না, হাজেরা জিজ্ঞেস করছেন, আপনি কি তাহলে আল্লাহর হুকুমে আমাকে এখানে রেখে যাচ্ছেন? উনি ইঙ্গিতে বললেন হ্যাঁ। সঙ্গে সঙ্গে হাজেরা মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল, ফালাই ইউজাইয়ান আল্লাহ, তাহলে কখনোই আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না। অদৃশ্যে গায়েবী আওয়াজ আসলো, লাই ইউজাইয়াক আল্লাহ, আল্লাহ তোমাকে কখনোই ধ্বংস করবেন না। এই অদৃশ্য আওয়াজদাতা ছিলেন জিবরিল নিজে। কিন্তু না, কোনো মানুষ নেই, কিছুই নেই, খেলে আওয়াজ শুনলাম। এবার উনি ছুটতে শুরু করলেন। বুকের দুধ শুকিয়ে গেছে, থলের খেজুরগুলো শেষ হয়ে গেছে, পানিও শেষ, ছোট বাচ্চা ছটফট করছে ক্ষুধায় তৃষ্ণায়, কী করতে পারি আমি? তাই পাগলের মতো ছুটছেন, যদি কোনো মানুষকে পাই। হ্যাঁ, ওখানে তাকিয়ে দেখলেন 7 পাক যখন হয়ে গেল, তখন তাকিয়ে দেখেন যে নিচে পানি উঠতেছে আর আওয়াজ দিচ্ছে, লাই ইউজাইয়াক আল্লাহ, তোমার বাচ্চাকে কখনই আল্লাহ ধ্বংস করবেন না। এই হলো সেই কাবা গৃহ, তোমার বাচ্চা এবং বাচ্চার আব্বা এসে এই গৃহ পুনর্নির্মাণ করবেন। গায়েবী আওয়াজ হচ্ছে, মানুষ নাই। হাজেরা দৌড়ে চলেন পানির কাছে, বাচ্চাকে পানি পান করালেন। শুধু পানি না, তয়ামুন অসর্বন, ঝমঝমের পানি শুধু পানি নয়, ওটা খাদ্য বটে, এমন পানি যা ঔষধের কাজ করে, খাদ্যের কাজ করে, দুধের কাজ করে। পৃথিবীতে একটা অলৌকিক পানি, আজ পর্যন্ত যে পানি পচে না, সড়ে না, পোকা হয় না, কিছুই হয় না। পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত জমজম কুয়ার পানির সঙ্গে আজ পর্যন্ত প্রমাণ করতে পারেন না কি এটা। জনৈক জার্মান পণ্ডিত, যিনি পুরো নাস্তিক ছিলেন, তিনি চ্যালেঞ্জ করলেন অবশ্যই পানির মধ্যে কিছু আছে, আমি বের করবই। তিনি যে 2 মাস অবাক বৈজ্ঞানিক টেস্ট করে শেষ পর্যন্ত এক পর্যায়ে ওনার ডিসেন্ট্রি ধরে গেল, পেটের মধ্যে কি ব্যায়াম হয়েছিল, আসলে রোগ অবস্থা আসছিল, আর এখানে নতুন জায়গায় অভ্যাস নাই। তো সে দেখলো যে রোগ আমার হয়েছে, ওই রোগ কোনো ওষুধ নাই, নিজ দামে ডাক্তার, বুঝি উপায় কি। আরে বড় মুসলমানরা বলে পানি খেলে নাকি সব সেরে যায়, খেয়ে দেখি না কেমন হয়, বিপদে পড়লে মানুষ তো খাই, তাই না? পানি খেয়ে নিল, রোগ সারি গেল, ও মুসলমান হয়ে গেল ওখানে। বলে এই পানি হিসাব করে আমার যোগ্যতা কুলাবে না, এটা নিঃসন্দেহে আল্লাহর পানি, এটা অলৌকিক পানি, মানুষের কোনো জ্ঞান এর মধ্যে ঢুকবে না। এমনি কত মানুষ যে শুধু জমজমের অলৌকিকত্বে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে তার হিসাব নিকাশ নাই। এই জমজম কুয়া সৃষ্টি হয়েছিল সেদিন শুধুমাত্র মা হাজেরার আল্লাহর উপরে নির্ভরশীলতার কারণে। তিনি দার্থহীন ভাষায় বলে দিয়েছিলেন, যদি আপনি আল্লাহর হুকুমে আমাকে রেখে যান এখানে, কোশ্চিনকালেও আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। এই নির্ভরশীলতা যদি তার মুখ দিয়ে না বের হতো, আল্লাহ কিন্তু তাকে এই অলৌকিক পানি দিয়ে সাহায্য করতেন না। আর পানি যখন আসলো, পাখি তখন আসলো, পাখি যখন আসলো, দূর থেকে কাফেলা দেখলো ওখানে পানি, ওখানে নিশ্চয়ই পানি আছে, নইলে পাখি নামবে কেন? এই জুরহুম কবিলা ইয়ামন থেকে যাচ্ছিল রাস্তা দিয়ে, ওরা চলে আসলো, এসে দেখলো একজন মহিলা আর একটা ছোটো বাচ্চার কেউ নেই। বললো, মা আপনি কি আমাদেরকে এই পানি পান করার সুযোগ দেবেন? ও বলে, হ্যাঁ সুযোগ দেবো, তবে তোমাদের এখানে বসবাস করতে হবে, আমার তো কেউ নাই। তো হ্যাঁ, এ তো হলো আরও খুশির কথা, আমার তো বসবাস করার জায়গা বলতে বেশি যাই। এই হলো বনু জুরহুম বংশ, যা ভবিষ্যৎ পরবর্তী কুরাইশ বংশ বলা হচ্ছে। এইভাবে আল্লাহর উপরে
অতুল্য নির্ভরশীল যদি হাজী সাহেবরা সাই করার সময় ওই স্মৃতি মনে ধারণ করতে পারেন, তাহলে হজ কর্তৃপক্ষ হজ কবুল হবে। শুধুমাত্র হাজেরার স্মৃতি রোমন্থন করে বড় জিনিস নয়। হাজেরার মূল বক্তব্য বুখারী শরীফে আসতে দেখবেন, নবীদের কাহিনী বইটা পড়ে দেখেন, ফালাই ইউযায়্যিনাল্লাহ, যদি আল্লাহর উপর ভরসা করে আপনি আমাদের কানে রেখে যান হে স্বামী, তাহলে আল্লাহ পাক কখনোই আমাদেরকে ধ্বংস করবেন না। এই যে বিশ্বাস, এই যে নির্ভরশীলতা কজন মানুষের মধ্যে আছে?